পপি এসএসসি ইংলিশ সেকেন্ড পেপার, এই বইটি থেকে ট্যাগ কোশ্চেনের প্র্যাকটিস পড়া হচ্ছে। তো 27 বা 27 নাম্বারের 5টি ট্যাগের সমাধান করতে হবে। এখানে এ নাম্বারে বলছে মায়ানমার গেইনড ইন্ডিপেন্ডেন্স ইন 1948, যে মায়ানমার 1948 সালে স্বাধীনতা লাভ করে। তাহলে এটার ট্যাগ হবে ডিডেন্ট ইট, ডিডেন্ট ইট। অথবা কান্ট্রির নামের প্রোনাউন অনেকে শি হিসেবে ব্যবহার করে, মানে দেশ মা হিসেবে কল্পনা করা হয়। তাহলে ডিডেন্ট ইট বা ডিডেন্ট শি, দুইটার যে কোনো একটা দিলে হবে। বি নাম্বার বলছে যে দি ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ অফ মায়ানমার ইজ মায়ানমার, আর বার্মিজ আর কি, মানে জাতীয় ভাষাটা মায়ানমারের জাতীয় ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে বার্মিজ, তারা বার্মিজ ভাষায় কথা বলে। তাহলে এটা হবে ইজেন্ট ইট, একটা হবে ইজেন্ট ইট। সি নাম্বারে বলছে দেয়ার আর এ নাম্বার অফ ট্রাইবাল ল্যাঙ্গুয়েজেস, এবং অনেক আঞ্চলিক ভাষাও রয়েছে। তাহলে এটার ট্যাগ হবে আঞ্চলিক ভাষা নেই কি, তাহলে আরেন্ট দেয়ার, আরেন্ট দেয়ার। ডি নাম্বারে বলছে ওমেন ইন মায়ানমার হ্যাভ মোর রাইটস দ্যান মেনি আদার এশিয়ান ওমেন, যে মায়ানমারের নারীদের অনেক অধিকার তারা ভোগ করে, অনেক সুযোগ সুবিধা ভোগ করে অনেক এশিয়ান নারীদের তুলনায়। তাহলে হ্যাভ মোর রাইটস, তাহলে এটা হবে হ্যাভেন্ট, হ্যাভ থেকে হবে হ্যাভেন্ট, আর উইমেন এর জন্য হবে দে, তাহলে হ্যাভেন্ট দে। ই নাম্বারে বলছে দ্য মাদার ম্যানেজেস দ্য ফাইন্যান্সেস, এবং মারাই সাধারণত মাতৃপ্রধান বা মাতৃতান্ত্রিক, মারাই ফাইন্যান্সেস বা অর্থ সম্পত্তি টাকা পয়সার হিসাব নিকাশ এটা মারাই রক্ষণাবেক্ষণ করে, তারা এটা দেখভাল করে, তারা ম্যানেজ করে। তাহলে দ্য মাদার ম্যানেজেস, দ্য মাদার, এখানে ম্যানেজেস থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে এটার জন্য হবে শি, আর এখান থেকে ডু বা ডাজ, তাহলে এর সাথে যাবে কি ডাজেন্ট, তাহলে ডাজেন্ট শি।